আল্লাহ পাক আমাদের সকলকে কথা বলা কথা বিদান করে ইনশাআল্লাহ বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর সবাই বলে বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه সবাই একটু কালেমা পড়ুন লা ইলাহা সবাই লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় পাশে বসে আছেন উস্তাদ পাঁচপীর বাজার ইমাম ফিরোজ মোহাম্মদ শাহজালাল হুজুর সহ সামনে বসা যুবক ভাইরা কলেজার টুকরা মুরব্বি বাবাজিরা পর্দার আড়ালে বসে আছেন মা ও বোনেরা সকলের প্রতি আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই রাগ করতেছেন? আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি এর জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যার সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাত যাইতে পারবো না সে রাসূলের প্রতি অসংখ্য দরুদ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন থেকে আমরা কথা শুনবো। বলেন তো কোথা থেকে কথা শুনবো? কোরআন থেকে। সম্মানিত ভাইরা কোরআনের প্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক পর তোমার পূর্বর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন আমাদেরকে কেমন করে সৃষ্টি করলেন? রব্বুল আলামিন শুরুতে যে কথা বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনা আলাকাতা মুদগাতান ফাখালাকনা মুদগাতা ইযামা ফাকাসাউনা ইযামা লাহমা। প্রথমে পানিকে রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে জমা রক্ত পরিণত করলেন। তারপরে সেখানে হাড় দিলেন, চামড়া দিলেন, চাউনি দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে একটা বাচ্চার আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বের করে নিয়ে আসলেন। প্রিয় ভাইরা বিশ্বনবী দরবারে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত কিছু বুঝি না, ছোট কাজ করব জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। প্রিয় ভাইরা এই আয়াত নাযিল হওয়ার পরে
বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মধ্যে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। প্রিয় ভাইরা আরেকটা নতুন যুদ্ধের অভিযানের জন্য আবার তিনি পথ চলা শুরু করলেন। ভাইরা আস্তে আস্তে পথ চলা শুরু করলেন। কিছু দূরে যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে বেটা হু আর ইউ মাই স্পিকার তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্যের সম্রাট বলে বেটা এত লম্বা লম্বা লেকচার দাও কেন? বলো কোরআন সারবা কিনা, ঈমান সারবা কিনা, নবীকে সারবা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। প্রিয় ভাইরা পারস্যের সম্রাট বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি কোরআন যদি ছেড়ে না দাও, নবীকে যদি ছেড়ে না দাও, ঈমান যদি ছেড়ে না দাও, এখনই তোমাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে। একবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য তোমার কাছে মাথা নত করব না। প্রিয় ভাইরা পারস্যের সম্রাট কি বলল? আব্দুল্লাহ ইবনে হুযাফার 50 জন সঙ্গী ছিল। ভাইরা 50 জনকে ধরা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। ভাইরা জেলখানার ভিতরে বন্দী করা হলো। জেলখানার ভিতরে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো পানির কোনো ব্যবস্থা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার ভিতরে সামান্য পানি খেয়ে তিনি জীবন যাপন করলেন। ভাইরা 3 দিন হয়ে গেল। পারস্যের সম্রাট জেলখানার মধ্যে চলে গেলেন। জেলখানার মধ্যে গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সামান্য একটা বোতল ছিল এই জেলখানার ভিতরে, ওই পানি খেয়ে 3 দিন পর্যন্ত তিনি জীবিত আছেন। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে তিলে করে এই জেলখানার ভিতরে তোমাকে মেরে হবে, তোমাকে খাবার দেওয়া হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আমাকে যদি খাবার না দাও তারপর তোমার কাছে আমি মাথা নত করব না। প্রিয় ভাইরা পারস্যের সম্রাট কি করলেন? দেখুন শুয়োরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো আনা হলো জেলখানার ভিতরে তার সামনে দেওয়া হলো। পারস্যের সম্রাট বলে ও আব্দুল্লাহ ইবনে হুযাফা এই মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশত খেয়ে তুমি জীবন বাঁচাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমি খেতে পারি না। এক পর্যায়ে চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি চিন্তা করতে তিনি ভাবলেন কি করা যায়। জীবন বাঁচানোর তাগিদে মরা পর্যন্ত খাওয়া যায় আলোয় আরের মধ্যে এসেছে। জীবন বাঁচানোর বাঁচানোর তাগিদে মিশ্রিত পানি খাওয়া পর্যন্ত যায় স্বামীর মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিস খাওয়া পর্যন্ত যায় আছে, তারপর আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। বলেন তো আজকের সমাজের মানুষের মধ্যে হারাম খাওয়া আছে না? শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই।
আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে পর্দা মক্কাতে যায় না মেরাজে লাগায় হাজি সাহেব ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে পর্দা মক্কাতে যায় না মেরাজে লাগায় হাজি সাহেব সার দোকানে বসে হাজি সার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাই সার দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আব্দুল্লাহ ইবনে হুজার বলে আমার যদি খাবার যদি না দাও আমাকে যদি মেরে ফেলো এই জেলখানার ভিতরে একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না একবার আব্দুল্লাহ ইবনে হুজার কি করলেন লক্ষ্য করে দেখুন ডান পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশত লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশত পারস্য সম্রাটের গায়ের মধ্যে গিয়ে পড়ল পারস্য সম্রাট বলে আব্দুল্লাহ ইবনে হুজার আমার সাথে বেয়াদবি করবি না এই বেয়াদবির মজা তোমাকে আমি এখনই দেখাচ্ছি প্রিয় ভাইরা এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুজারকে জেলখানা থেকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো 50 জন সঙ্গী ছিল একজন যুবককে ধরা হলো হাত পা গুলো বাঁধা হলো ভাইরা গরম পানি করা হলো মিশিয়ে ধরা হলো পানিগুলো পাতিলের মধ্যে যখন ফেলে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজারের সঙ্গীকে ধরা হলো হাত পা গুলো বাঁধা হলো ওই পাতিলের মধ্যে যখন ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে পশমগুলো পড়ে যাচ্ছে মাথার খাপড়িরা পড়তেছে গোশতগুলো কষে কষে যাচ্ছে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুজার চুপ করে বসে আছে আব্দুল্লাহ ইবনে হুজারের সামনে তার সঙ্গীকে গরম গরম নিশিকার শিকারে ফেলে দিয়ে মারা হলো আব্দুল্লাহ ইবনে হুজার টুকরে টুকরে কান্নাকাটি ঘরে চোখ বেয়ে পানি পড়তেছে পারস্য সম্রাট বলে আব্দুল্লাহ ইবনে হুজার তোমার এক সঙ্গীকে এরকম গরম গরম পাতিলের মধ্যে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এজন্য তুমি কান্নাকাটি করতেছো নাকি বলো আব্দুল্লাহ ইবনে হুজার বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য জালিম সেই শয়তানের কাছে মাথা নত করতে পারি না প্রিয় ভাইরা আব্দুল্লাহ ইবনে হুজার বলে ও রোমের কুকুর রাজা বলে যায় বাদশা বলে যায় ও রোমের কুকুর আল্লাহ তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি একটা দুটা করে 1000টা জীবন দিত 1 2 5 করে 7 করে আমি 1000 বার আল্লাহর নামে আমার জীবনটা বিলিয়ে দিতাম কুরবান করতাম একটি মুহূর্তের জন্য জালিম সেই শয়তানের কাছে মাথা নত করতাম না ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আব্দুল্লাহ ইবনে হুজার কোনো অপরাধ ছিল না শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না শহীদ তাজুদ্দৌলার কোনো অপরাধ ছিল না শহীদ কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না শহীদ আইয়ুব আব্দুল হাসান শহীদের কোনো অপরাধ ছিল না একটি মাত্র অপরাধ আল্লাহ কায়েমের কায়দা করার কারণে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে নিয়ে যায় হসপিটালের মধ্যে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা কারাগারে কাটালে 13টি বছর বাতিল খেপেছে তোমায় দেখে থরথর তুমি যে ছিলে
মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবপ্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম ঠিক না দেহ মাঝে যতদিন ছিল তবপ্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তোমায় ভাবি প্রতিদিনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো